দর্শক, আমি আপনাদের গত কয়েকদিন ধরে বারবার একটা কথা বলে আসছিলাম। মনে পড়ে আমি বলেছিলাম যে এতদিন মধ্যপ্রাচ্যে যা হচ্ছিল সেটা ছিল স্রেফ টুকটাক হামলা, একটা ছায়াযুদ্ধ। কিন্তু আসল সবচেয়ে বড় যুদ্ধটা এখনও বাকি। আজ 13ই জুলাই সোমবারের সকালটা প্রমাণ করে দিল যে আমার সেই জিওপলিটিক্যাল হিসাব এক বিন্দুও ভুল ছিল না। দর্শক, অপেক্ষার পালা শেষ। যে মহা বিস্ফোরণ, যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা পুরো বিশ্ব করছিল, আজ সকালে তার আনুষ্ঠানিক শুরু হয়ে গেল। আর এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পেছনে ফেরার আর কোনো রাস্তা কারো কাছেই খোলা নেই। মধ্যপ্রাচ্যের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু খবর আর স্যাটেলাইট প্রমাণ দেখাবো, যা দেখার পর আপনি নিজেই বলবেন আমি ঠিক বলছি কিনা। আজ সকালে আমেরিকা তাদের অস্তিত্ব বাঁচাতে ইরানের উপর একযোগে 4 স্তরে ভয়াবহ হামলা চালিয়েছে। কিন্তু এর জবাবে ইরান যা করেছে তা পেন্টাগনকেও ভাবতে বাধ্য করে দিয়েছে। বাহরাইনে থাকা আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেসে আজ দাউ দাউ করে আগুন জ্বলছে। জর্ডানে আমেরিকার ফুয়েল ডিপো ছাই হয়ে গেছে। আর হরমুজ প্রণালীর এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম এমনভাবে রকেটের গতিতে বাড়তে শুরু করেছে যে আগামী দিনে যে ভয়াবহ মুদ্রাস্ফীতি আসতে চলেছে তার জন্য আমাদেরকে প্রস্তুত এখন থেকেই হতে হবে। আসুন আমাদের আজকের প্রথম খবরের দিকে তাকাই। আজ 13ই জুলাই 2026 সকালের আলো ফুটতে না ফুটতেই আমেরিকা ইরানের উপর একটা বিশাল এবং অভাবনীয় হামলা চালিয়েছে। দর্শক, এই হামলা কোনো সাধারণ এয়ার স্ট্রাইক ছিল না। আমেরিকার সেন্ট্রাল কমান্ড আজ সকাল 8:03 হামলার ভিডিও প্রকাশ করে জানিয়েছে যে তারা ইতিহাসে প্রথমবারের মতো একই সাথে 4টি আলাদা স্তরে এই হামলা চালিয়েছে। কি সেই 4 লেয়ার? 1. ফাইটার জেট, 2. নেভির যুদ্ধ জাহাজ, 3. ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা সুসাইড ড্রোন এবং 4. ওয়ান ওয়ে অ্যাটাক সি ড্রোন বা সামুদ্রিক সুসাইড ড্রোন। আমেরিকা দাবি করছে তারা ইরানের সামরিক ক্ষমতাকে পঙ্গু করে দিয়েছে। ইরানি সূত্রগুলোও নিশ্চিত করেছে যে বন্দর আব্বাস, সিরি, জাস্ক এবং কেশম আইল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় অত্যন্ত জোরালো বিস্ফোরণ হয়েছে। এখন এই যে জায়গাগুলোর নাম আমি বললাম, বন্দর আব্বাস, জাস্ক, কেশম, এগুলো কোথায় অবস্থিত জানেন? এগুলো হরমুজ প্রণালীর একদম বুকের উপরে বসে থাকা ইরানের নেভাল এবং কোস্টাল ডিফেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি। সেন্টকম বলছে তারা প্রিসিশন মিউনিশন দিয়ে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, কোস্টাল র্যাডার, মিসাইল সাইট এবং আইআরজিসির স্পিড বোটগুলোকে ধ্বংস করেছে। সেন্টকম তাদের সকাল 8:03 বিবৃতিতে আরও বলেছে যে হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলসীমা, এখানে ইরানের কোনো দখলদারি চলবে না। তারা নাকি যে কোনো মূল্যে বাণিজ্যিক জাহাজ পারাপার নিশ্চিত করবে। কিন্তু আসল ব্যাপারটা হলো দর্শক, আমেরিকা যে লেভেলের মরিয়া ভাব দেখাচ্ছে তাতেই তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আমি আপনাদের 2 মাস আগে সেই প্রথম যুদ্ধবিরতির সময়ই বলেছিলাম যে আগামী সংঘাতটা এই হরমুজ প্রণালী নিয়েই হবে, আর আজ সেটাই হচ্ছে। ইরান বলছে হরমুজ বন্ধ, আমেরিকা বলছে হরমুজ খোলা। এই ইগোর লড়াই এখন সরাসরি রণাঙ্গনের রূপ নিয়েছে। এবার আসুন দেখি এই হামলার পর ইরান আমেরিকার কতটা ক্ষতি করেছে। দর্শক, আজ 13ই জুলাই সকালে বাহরাইনে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে যা ঘটেছে তা গত কয়েক দশকের মধ্যে আমেরিকার জন্য সবচেয়ে বড় লজ্জার ইতিহাস। আজ 13ই জুলাই সকালে ইরানের আইআরজিসি তাদের জবাবি অপারেশনের দ্বিতীয় ধাপে বাহরাইনে অবস্থিত শেখ ইসা এয়ারবেসে এমন একটা ভয়াবহ মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে যার ফলে ঘাঁটির উপর এখন কালো ধোঁয়ার বিশাল বিশাল কুণ্ডুলি উঠছে। দর্শক, এই শেখ ইসা এয়ারবেস কোনো সাধারণ জায়গা নয়। এখানেই বাহরাইনের এয়ারফোর্সের পাশাপাশি আমেরিকান মিলিটারির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল অ্যাসেটগুলো রাখা থাকে। আপনারা একটু লজিক্যালি ভাবুন, ইরান দাবি করছে তাদের হামলায় এই ঘাঁটিতে থাকা আমেরিকান হেলিকপ্টার মেনটেন্যান্স ফ্যাসিলিটি, আমেরিকার P-8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফটের হ্যাঙ্গার এবং আমেরিকার ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
দর্শক ভালো করে শুনবেন, আইআরজিসি তাদের বিবৃতিতে সরাসরি ধ্বংস, ডিস্ট্রয়েড শব্দটি ব্যবহার করেছে। তারা স্পষ্ট বলেছে আমেরিকা আগে হামলা করেছে বলেই তারা জবাব দিয়েছে, এবং তাদের এই জবাবি অপারেশন এখনও শেষ হয়নি, সামনে আরও হামলা হবে। দেখুন দর্শক, আমেরিকা বা বাহরাইন হয়তো অফিসিয়ালি তাদের এই বিশাল ক্ষতির কথা স্বীকার করবে না, কিন্তু আপনারা কি বুঝতে পারছেন গেমটা কোথায় চলে গেছে? আমি আপনাদের গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে ইরানের ড্রোন উৎপাদন এখন 3 গুণ বেড়ে গেছে। আজ সকালে বাহরাইনে আমেরিকার সেই দামি দামি